আমাদের কম3 ল্যাবের যে প্রজেক্টটি ছিল সেটি ছিল জিএসএম বেসড হাইওয়ে ভেহিকেল ট্রাফিক মনিটরিং সিস্টেম ইউজিং কম্পিউটার ভিশন। আমরা এখানে কম্পিউটার ভিশন এবং পাইথন ইউজ করেছি ভেহিকেল কাউন্ট করার জন্য, তাদের আপ স্পিড, ডাউন স্পিড এবং অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটি এবং হচ্ছে ট্রাফিক ডিস্ট্রিবিউশন এবং রোড লোড কাউন্ট করার জন্য আমরা পাইথন ইউজ করেছি। তো প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা অপটিক্যাল ফ্লো অ্যানালাইসিস করেছি। আমরা একটি নির্দিষ্ট ভিডিও নিয়েছি, এটি একটি জাস্ট র্যান্ডম ভিডিও যেটা আমরা নেট থেকে পেয়েছি। এই ভিডিওটি নিয়ে প্রথমে আমরা সেটার অপটিক্যাল ফ্লো অ্যানালিসিস করেছি। এই অপটিক্যাল ফ্লো অ্যানালাইসিস করার পরে আমরা সেই অপটিক্যাল ফ্লো এর ডাটাটাকে ইউজ করে কোন ভেহিকেলটা কোন দিকে যাচ্ছে, কার স্পিড কত, কোনটা কত এরিয়া দখল করে, কোনটা হঠাৎ স্লো হয়ে যাচ্ছে বা কোনটা ফাস্ট হয়ে যাচ্ছে কিনা, এবং কোন ভেহিকেলটা অ্যাকচুয়ালি কতটুকু এরিয়াকে প্রভাবিত করছে অ্যাক্সিডেন্টের সময়, সেই এরিয়ার হিসাবটা এবং কোন সেন্ট্রয়েডটা বেশি প্রভাবিত হচ্ছে সেই কাজটা আমরা করেছি। তো আমাদের মূলত এই কোডটাতে কিছু প্রবলেম আছে, তার কারণ হচ্ছে এই অপটিক্যাল ফ্লো ট্র্যাকিংয়ের সময় আমাদের ক্যামেরার ভিতরে কিছু নাম্বার ইনক্রিজ হচ্ছিল। যে ভিডিওটি আমরা নিচ্ছি সেখানে কিছু আমাদের নাম্বার ইনক্রিজ হচ্ছিল, সেই নাম্বারগুলোকেও কাউন্ট করা হয়েছে। বাট এটার সেন্সিটিভিটিকে যখন আমরা কমিয়েছি তখন দেখা যাচ্ছে যে আমরা সেই কাউন্টগুলোকে আর পাচ্ছি না, কিন্তু কিছু ভেহিকেল কাউন্ট আমাদের লস হচ্ছে। যে কারণে আমরা যে অ্যানালাইসিস করে যে পেয়েছি টোটাল 32টা গাড়ি, যেটা আমাদের রেজাল্টের মধ্যে ছিল যে টোটাল 32টা গাড়ি গিয়েছে, এবং আপনারা দেখতে পাবেন এখানে প্রত্যেকটা গাড়িকে আসলে কাউন্ট করতে পারছে না। কিছু কিছু গাড়ি আছে যেগুলো মিস চলে যাচ্ছে, এই পাশ থেকে এই যে মিস চলে যাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড সাবট্রাকশন মাস্কটা দেখানো হয়েছে। মূলত আমরা ব্যাকগ্রাউন্ড সাবট্রাকশন দিয়ে হচ্ছে মুভিং ফ্রেমগুলো থেকে একই গাড়িগুলোকে আলাদা করেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে সাবট্রাক্ট করেছি প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম। তো যাই হোক, আমাদের যে রেজাল্টগুলো দেখাবে সেগুলো হচ্ছে হঠাৎ করে কোনো গাড়ি স্লো ডাউন হয়ে যাচ্ছে কিনা, কোনো গাড়ি এক্সেস ভেলোসিটিতে যাচ্ছে কিনা, এবং ডেঞ্জারাস ইনভায়রনমেন্ট। ডি ইনভায়রনমেন্ট কথাটা এভাবে আসলে অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটি না, এটা হচ্ছে কোন একটা গাড়ির নির্দিষ্ট এরিয়ার পাশে কতটুকু এরিয়া সেই গাড়িটা দ্বারা প্রভাবিত সেটার একটা হিসাব, এবং কোন সেন্ট্রয়েডটা বেশি প্রভাবিত, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে, অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্টটা কোথায় সবচেয়ে বেশি। একই সাথে আপগোয়িং রোডে এভারেজ ভেহিকল স্পিড, ডাউনগোয়িং রোডে এভারেজ ভেহিকল স্পিড, এবং আপগোয়িং রোড এবং ডাউনগোয়িং রোডের ট্রাফিক যদি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে সেফ বলবো, না হলে সেখানে ট্রাফিক জ্যাম অকার করেছে, এবং কোন সময় মানে টোটাল ভিডিওটার টোটাল সময় আপগোয়িং রোডে ভেহিকেলের লোডটা আসলে কেমন, মানে কতটুকু আপগোয়িং রোডে কতটুকু গাড়ি দখল করে রাখছে, ডাউনগোয়িং রোড কতটুকু গাড়ি দখল করে রাখতেছে সেটা, এবং তারপরে এক্সপ্লিসিটলি কোনো গাড়িকে যদি ম্যানুয়ালি মনিটরিংয়ের প্রয়োজন হয় সেই ইনফরমেশনটা, এবং একই সাথে কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে, অ্যাক্সিডেন্ট ট্র্যাকটা আমরা এইভাবে করেছি যে হঠাৎ করে দুটো সেন্ট্রয়েড পয়েন্ট যদি একসাথে মিলে যায় তাহলে আমাদের কলিশন ফ্ল্যাগটা 1 হয়ে যাবে, এবং কলিশন ফ্ল্যাগটা যদি আমাদের 1 হয়ে যায় তখন আমাদের দেখাবে যে এমার্জেন্সি সিচুয়েশন, অ্যাক্সিডেন্ট অকার্ড। সো এটা ছিল আমাদের টোটাল প্রজেক্টটা। এই প্রজেক্টটা করার পরে আমরা ম্যানুয়ালি গাড়িটাকে ফ্রেম বাই ফ্রেম পজ করে করে যখন হিসাব করে দেখলাম তখন দেখলাম যে আমাদের ভেহিকেল কাউন্ট কিছুটা কম দেখাচ্ছে। তো সেইটা দূর করার জন্য আসলে আমরা দূর করতে পারিনি, কারণ আমরা ওপেনসিভির সেরকম প্রয়োজনীয় ডকুমেন্টেশন পাইনি, আমরা ব্লব ডিটেকশন ইউজ করতে পারিনি, আমাদের অপটিক্যাল ফ্লো এবং ব্যাকগ্রাউন্ড সাবট্রাকশন দিয়ে কাজ চালাতে হয়েছে। এবং আমরা যে ভিডিওটি এইমাত্র দেখালাম যে কোডটি এইমাত্র আপনারা দেখলেন সেটি আসলে শুধুমাত্র এই স্পেসিফিক ভিডিওটির জন্য হার্ড কোড করা, শুধুমাত্র এই স্পেসিফিক ভিডিওটির জন্য হার্ড কোড করা। তো আমরা চেষ্টা করেছিলাম এটাকে জেনারেলাইজ করার, কিন্তু আমরা জেনারেলাইজ করতে পারিনি। আমাদের জেনারেলাইজ করার জন্য যে ব্লব ডিটেকশনের দরকার ছিল সেটা আমরা পাইনি। তো এই কারণে আমরা ম্যাটল্যাব দিয়ে একটা জেনারেলাইজড কোড করেছি, সেখানে আমরা চেক করে দেখেছি যে আসলে প্রকৃতপক্ষে, সরি এটি আরেকটি ভিডিও, আসলে প্রকৃতপক্ষে আমাদের ভেহিকেল কাউন্টটা আলাদা আসে, একটু বেশি আসে। এর কারণটা হচ্ছে অপটিক্যাল ফ্লো অ্যানালাইসিসের সময় আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। সো সেই জিনিসটাকে আমরা পরে আর মিনিমাইজ করতে পারিনি, সেই জিনিসটা থেকেই গেছে।
এবং এটা মোটামুটিভাবে সঠিক ডাটা দিচ্ছে। আসলে টোটাল ভেহিকেল থাকে 42টা, 3টা ভেহিকেল এখানেও ডিটেক্ট করা যাচ্ছে না, এটা কোডের ইনএফিসিয়েন্সির কারণে। আমরা কালমান ফিল্টার ইউজ করেছি, ভেলোসিটির নির্দিষ্ট লিমিটটাকে আমরা একদম সার্টেন করতে পারিনি। তবে আমরা এই যে কোডটা করেছি, ম্যাটল্যাবের যে কোডটা, এটি অনেকটা জেনারেলাইজড। শুধুমাত্র একটি ভিডিওর জন্য আমরা দেখলাম, আমরা আরেকটি ভিডিওর জন্য এটা দেখাতে পারি। যে কোনো ভিডিওর জন্য আমাদের ম্যাটল্যাবের কোডটা অনেকটা জেনারেলাইজড, কিন্তু এখান থেকে আমরা স্পিড বা বাকি যে আমরা জিনিসগুলো বের করেছিলাম পাইথনে, সেগুলো আমরা করিনি। তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে, আমাদের পাইথনের কোডটা ইউজ করে ভেহিকেল কাউন্ট এসেছিল 32, কিন্তু ম্যাটল্যাব কোড ইউজ করে এসেছে 39। এবং এই মুহূর্তে যে ভিডিওটা শেষ হলো সেটার ভেহিকেল কাউন্ট ছিল 37। আর এটাকে লাইভ ক্যাম হিসেবে ইউজ করার যে প্রসেসটা, সেটা হচ্ছে সেটা অনেকটা হার্ড কোডিংয়ের উপর ডিপেন্ড করে আসলে। কারণ আমরা যখন এটাকে লাইভ ক্যামে ইউজ করতে যাব, তখন আসলে আমাদের এই আপ ডিভাইডার, ডাউন ডিভাইডার, এগুলোকে আমাদের নির্দিষ্ট করে ফেলতে হবে এবং প্রত্যেকটি মুভমেন্ট ট্র্যাক করতে পারে আমাদের এই কোডটি। সো বাস্তবে যদি একটা রোডে নামিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাটলিস্ট আপ ডাউন কাউন্টে যদি ভুলও থাকে, আমাদের ট্র্যাকিংয়ে কোনো সমস্যা থাকবে না। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট।